শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর একদম ফুল দমে একদম নতুনভাবে এনার্জি নিয়ে একদম সকালবেলা উঠে দেখো কাজ শুরু করে দিয়েছি। অনেক দিন এই জিনিসপত্রগুলো একদম মোছামুছি হয় না, তো সেই সমস্তগুলো ঘরদোর মোছামুছি করে তারপরে বাসি কাজকর্মগুলো করবো ভাবলাম। তো ওইদিকে দেখো মোটামুটি ঘরের বাসি কাজকর্ম করা হয়ে গেছে, তারপরে এদিকে ছাদে চলে এসেছি। তো কালকে ছেলের স্কেটসটা ধুয়ে দেওয়া হয়েছিল, শুকিয়ে গেছে। তো ভাবলাম আজকাল একটু রোদে দিয়ে দিই, ভালো করে শুকিয়ে যাবে। তো ছাদে দিয়ে দিলাম। এখন তো সকালবেলার দিকে বেশ ভালোই কিন্তু রোদ থাকে 8টা-9টার দিকে, তো এটা দিয়ে দিলাম। আর ছাদে এলাম, সকালবেলা আমি একটু ছাদে আসি। তো যে কদিন শরীর ভালো ছিল না, আমি ছাদে আসতে পারছিলাম না, তো শরীরটা এখন একটু ভালো হয়েছে। তো দেখো ছাদে এসেছি, ছাদে আসতে আমার সত্যি ভালো হয়। ছাদে এসে দেখছিলাম গাছে কি ফুল ফুটেছে নাকি। তো এই কদিন এই সব কটা গাছে বেশ ফুল ফুটছিল, আজকেও দেখো এখানে একটা মাত্র জবা ফুল ফুটেছে। তো গাছগুলোতে এখন অনেক দিন হলো বেশ যত্ন কিচ্ছুই নেওয়া হচ্ছে না। শরীরটা একটু ঠিক হলে তারপরে আবার গাছের যত্ন নেব এবং আরও কিছু গাছ কিনবো, কারণ ঠান্ডা আসছে। তো এইদিকে দেখো তারপরে চলে এলাম আমি এখানে ঠাকুর ঘরে মুছতে। তো আমি এইভাবে কেন ঠাকুর ঘর মুছছি, কারণ আমি এখনও না ভালোভাবে বসতে পারি না, বিশেষ করে সকালের দিকে তো একদমই নয়। তো ভালো করে যেহেতু আমি বসতে পারি না, তো এইভাবেই দেখো আমি কি করব, একটু দাঁড়ানো আধ বসা হয়ে এইভাবেই ঠাকুর ঘরটা মুছে নিলাম কষ্ট করে। তো তারপরে ছেলেকে বললাম একটু গাছে জল দিয়ে দিতে সকালের দিকে। তারপরে বিকেলের দিকে আর হয় না, সন্ধে হয়ে যায় আর কি, যা হোক করে। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়, খাওয়া দাওয়ার পরে একটুখানি শুই, তারপরে সন্ধে হয়ে যায়, তখন আর জল দিতে কি দেরি হয়ে যায়। তো এখন খুব একটা রোদ্দুর দেখলাম গাছগুলোতে লাগছে না, ওকে বললাম ভালো করে জল দিয়ে দিতে। তো আমার ছেলে এই কাজটা করতে বেশ পছন্দই করে। তো এদিকে দেখো তারপরে আমি এখানে একটু ঝাড় দিয়ে দিচ্ছি, বেশ এখন খুব পাতা পড়ছে, তো শুকনো শুকনো পাতা, সেগুলো আবার দেখো ঝাড় দিয়ে একটা ছাদের একটা জায়গা পরিষ্কার করে রাখছি আর কি। এই কালী পুজোর পরেই ওর বাবা পুরো ছাদটা একদম পরিষ্কার করেছে, এই কদিনের মধ্যেই দেখো আবার পুরো গাছের পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। তো আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সেরে টেরে এদিকে আমি স্নান টান করে নিয়েছি, বুঝতেই পারছো। তো স্নান টান করে চলে এসেছি এদিকে রান্নাঘরে। এর মধ্যে কিন্তু আমাদের আমার সকালে চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও খাওয়া হয়েছে। আর সকালের ব্রেকফাস্টে আমি আর ছেলে একটু পাস্তা বানিয়ে খেয়েছিলাম, আর ওর বাবা নেই, ওর বাবা আছে আমার অফিসে আর কি। তো যাই হোক দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। যেহেতু আমার বললাম না শরীরটা যেহেতু এখন ভালো নেই, হাতে পায়ে সমস্ততেই ব্যথা, তো মোটামুটি খুব আস্তে আস্তে করে কাজটা ছেড়েছি। আর যেহেতু আমি আর ছেলে থাকবো, ছেলে আর আমি আছি, তো বেশি রান্নাবান্নার দিকেও ঝামেলা যায়নি। তো এখানে দেখো কি রান্না করে নিয়েছি, আলু ভাতে দিয়েছি। আলু ভাতে ও ছেলে এমনি খাচ্ছে, আর আমি খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। একটা পটল ভেজে নিয়েছি সাথে, আর আছে ডাল করেছি, একটু লেবু আছে, আর এদিকে দেখো ট্যাংরা মাছে আর ঝাল আছে। তো এই দিয়ে আমি আর ছেলে আজ দুপুরবেলায় ভাত খেয়েছি। তো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পর আমি আর ছেলে একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় এখানে চলে এসেছি সন্ধে দিতে, আমি না, আমার ছেলে এসেছে। এখন দেখি আমার ছেলেই সন্ধে দিতে চায়। সকালবেলায় উঠে পুজোটাও ও নিজেই বলে মা আমি পুজো দেবো। তো এখন রেগুলার তো সকালের পুজোটা দেয়, তো সন্ধেবেলাটাও এখন দেখি কদিন বলছে মা আমি দিয়ে দিচ্ছি। তো ও দিয়ে দিল, তো আমি এসেছিলাম একটু শাকটা বাজিয়ে দিতে। এদিকে দেখো সন্ধে দিয়ে ছাদের দিকে এলাম, বেশ একটা এখনও অন্ধকার হয়নি, একটু আলো আলো রয়েছে। আর দেখো এখানে চাঁদটা দেখা যাচ্ছে, তো ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে দেখো এরা দুজন মা আর ছেলে বসে আছে। তো আমার ছেলে দুটোকে ঢুকিয়ে নিচ্ছি, এবার তো ছাদের দরজা দিয়ে নিচে নেমে যাব। এই সময়টা বেশ আলোতে এবার ঝুপ করে না একদম অন্ধকার হয়ে যায়। কত কি অর্ডার দিয়েছো তুমি? এত কিছু? তুমি বলতে তো চাল অর্ডার দিয়েছো। একেবারে মাসকাবাড়ি? তাই একবার মাসকাবাড়ি করে নিলে? এই তো নিলাম তিনটে। সাদা তেল নাওনি? না, এইটা তেল নিলাম, এটা নিলাম দুটো, সরষে তেল নিলাম, একটা এবিসি নিলাম, তো ভালো লাগে বলে। বাউলি তো ছেলে খেতে চায় না। বাউলি ছেলে বাবা খাবে, বাউলি বাবা খাবে কেক। এই কেকটা খেতে চায় মা খাবে। ইপি বড় প্যাকেট নিয়েছি, একবারে 12 পিসের, খুলতে তো অসুবিধা হবে, একবারে একটা প্যাকেট করতে পারবে। চাল তো আরো লাগবে, চালটা আবার পরে করে দেবো, একবারে হয়নি, দুটো থেকে বেশি নিচ্ছে না, 10 কেজি। ঠিক আছে, তাই নিয়ে নি। দুটো স্টিং নিয়েছি, মা বেটা একটা করে। না আমার খাওয়া বাড়ানো গুলো আমি তো খাবো না। তোমার নিয়েছি এটা। শ্যাম্পু নিয়েছো? শ্যাম্পু ওটা শ্যাম্পু না কন্ডিশনার?
এটা শ্যাম্পু আছে। শ্যাম্পু ওটা নিয়েছো কেন? আমি তো ইউজ করি না। আরে তুমি জানো না এটা কি গন্ডগোল? বলো কি কেস? গন্ডগোল? গন্ডগোল কেস? এটা অর্ডার করলে তোমার 1 টাকায় দিচ্ছিল, ছাড়া যায়। দেখি কি আছে, দেখি। হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডার তো বটে। নারিশ ড্রাই হেয়ার এন্ড স্ক্যাল্প। আর এই যে তিনটে বাউলি আছে, আমি হেড এন্ড শোল্ডারটা কোনোদিনই ইউজ করিনি আমি আজ পর্যন্ত। হেড এন্ড শোল্ডার আর সানসিল্ক আমি ইউজ করি না। বাবা রাখো তো এটা, এটা আমি ইউজ করি না। তাহলে এই যে না এই যে বুঝু হেল্প করেছে। দেখছি তো ও ছুটে যাচ্ছে, খালি বারবার বলছে কি হলো, ও ছুটে যাচ্ছে আসছে। তুমি তো বাউলি খাও না। খাও না। তবে আমি এই দুটোকে কোনগুলো সবথেকে ভালো। হ্যাঁ কেকগুলো টিফিনে তো স্কুল খুলে যাচ্ছে, এবার টিফিনে ওগুলো দিয়ে দেবো। এটা বড় কিনে দিয়েছি বাবা। সবসময় ছোট নেই, এটা বড় নেই, বুঝলেন? বড় নিলাম বুঝলেন। ঠিক আছে, চলো এগুলো একটু সাইডে গুছিয়ে রাখো, পরে আবার ধুয়ে রাখো। আমরা এখন 3 জন খেয়ে নিই। চলো চা করি, চা করি। একটা দেখি খেয়ে খেতে তাই টাকা কি খেতে ইচ্ছা করছো? এটা কেক খেতে ইচ্ছা করছে। এটা কেক কাল টিফিনে নিয়ে যাবে, চলো এখন খেতে হবে, এখন চলো ওটা খাই, কালকে টিফিনে নিয়ে যাবে। সকালে তো এখন আমার টিফিন করতে পারছি না, আমার তো আমার এখন। চলো চা করি। তুমি 4টে করো, 5টা করো। আয়রনটা করো, আয়রন করে তুমি বসে আছো, আয়রন না করলে কি? আগে জামানো ঠিক করি না, আরাম তো হয়েই যাচ্ছে। বুঝি একটা কাজ দিলাম, বুঝি করলো না। কি কাজ? বললাম একটু আমাদেরকে একটু মশা একটা দুটো ঘরে মধ্যে উঠছে, বললাম বুঝুন আমি এটা করে দিই, তুমি একটা সব মশাগুলো বের দাও যা আছে একটা দুটো করলো, চলে গেল। তো তুমি ওই করছো, আমার কটা একটুখানি। আমি যা বললাম তাই করছি, তুমি যাবো, আমি আর হবে না। আমি এই দেখো আমার এই সালোয়ার টালোয়ার গুলো দাও না, কত করে দিচ্ছি দেখো তো। কোথায় কত করে দিচ্ছি? ছেলে দুটো 2 3 হয়ে গেল। ছেলের দুটো তো ছেলের দুটো করতে বল, তুমি তো বলেছিলে স্কুলগুলো আগের দিন করে দেবো, তো সেইটা করছে। শুধু কথা হয়েছিল, ছেলে আবার একটা দিয়ে দিল আমাকে। আমি তোমার গুলো করে দিই না? তোমার কথাটা আলাদা কথা, তুমি ভালোভাবে করো, আমাকে দেখো আমার ভালোভাবে হয় না। তোমার ভালোভাবে হয় আমার থেকে আরো। না তুমি শুধু ফাঁকি মারো, তুমি সব কাজ ভালো করো, আমার থেকে বেটার করো, বাট তুমি করতে চাও না, ইচ্ছে করে না। ঘরের কর্তা আমার বাড়িতে আমার ঘরের কর্তা সব থেকে ভালো কাজ করে, কিন্তু ইচ্ছে করে করে না। ওই যে করতে বলি বলে ইচ্ছে করে করে না। তুমি ইচ্ছে করে ভালো করে করো না তো, যাতে তোমাকে আর করতে বলা হবে ওই জন্য। তুমি তো কিচ্ছু পারো না। বাহ, দেখো কি সুন্দর করে মুড়লে, দেখলে? দেখো কি সুন্দর। চলো খাবার বাড়ি, এটাই লাস্ট। ছেড়ে দিয়েছে। তুমি আমার ছেলের মুডটা অফ করলে কেন? এই যে মুড অফ করে বসে আছি। আমাকে দিছে একটা যা জানা করতে দিলাম, বলে কি খেয়ে দিয়ে কি ঘুমাবো না? শুধু দিয়েছে আমি একটা জামা, মানে একটা জামাও করতে পারলো না। তোমার জামাটা করে দিয়ে, তোমার ইউনিফর্মটা তো করে দিয়েছে বাবা। আমি অফিস থেকে এসেছি, কালকে নাইট ডিউটি করলাম, আবার নাইট করে মর্নিং করলাম, মর্নিং করে এসেছি, মাত্র হবে 1 ঘন্টা আগে চোখটা লেগেছে, ওটা হলো। তারপরে উঠে গিয়ে দুই সাথে পুলিশের তো দেখছি, ঠিক আছে, মুভি দেখছি, 3 ঘন্টা ধরে মুভি দেখেই যাচ্ছে, শেষই হচ্ছে না। তারপরে এই গেলাম তোমার, আবার বাড়ি গেলাম তরকারি আনতে গেলাম, আবার এই করছি। আমি ওটাই বললাম যে খেয়ে ঘুমাবো না, তুমি বলো, কাল থেকে আমি জেগে আছি। রাগ করছো কেন বাবা? কিসের রাগ? কাল থেকে আমার ছেলে স্কুল খুলে যাচ্ছে, চলো সকাল সকাল কেক ঘুমিয়ে পড়তে হবে তো। রুটিন গুছিয়ে নিয়েছো? আচ্ছা চলো, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আমার ছেলে এখন রাগ হয়েছে, রাগ ভাঙাবে, ওর বাবাই রাগ ভাঙাবে এক্ষুনি। আর চলো আমরা ডিনার করতে বসে যাই, আর সকাল সকাল শোবো, সকাল সকাল উঠতে হবে, কাল ছেলে স্কুল আছে। তো চলো চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট করে দাও। গুড নাইট।